ভাইরা, আমাদের দেশে নাকি একজন সুদর্শন পুরুষ এসেছে, পুরুষ হয়েছে। খুব খেয়াল করবেন, এই লোক সুন্দর পুরুষ, যাকে দেখলে পুরুষ নাকি মহিলা এটাই বোঝা যায় না। বুঝেন নাই মনে হয়? এটা দেখলে পুরুষ নাকি মহিলা এটাই বোঝা কি মুশকিল। প্রিয় ভাইরা, যার কানের মধ্যে দুল আছে, দুল পরা, কথা বুঝেন কিন্তু, চোখে ব্রুতে আইব্রো পরা, আইব্রো দেওয়া, কি পুরা মুখ মেকআপ দিয়ে ভরা, নারীদের পোশাক পরিধান করা, গলার ভিতরে চেইন পরছে কয়েকটা, এমনি সাজায় গুছে হারের মতো আর কি, মেয়ে মানুষের যেভাবে পরে। প্রিয় ভাইরা, হাতের নখগুলি বড় বড়, আবার চোখের ভিতরে কতগুলি কি জানি লাগানো, এগুলো আমরা কি নামও জানি না। কথা বুঝতে পারছেন না? প্রিয় ভাইরা, এই লোক, ওনার নাম হলো কি অ্যাডলফ খান। কি নাম বলেন? অ্যাডলফ খান। আবার সুন্দর পুরুষ হয়ে নাকি উনি নাকি আমাদের দেশের মধ্যে আবির্ভূত হয়েছে। আমাদের দেশে নাকি পুরুষের অভাব পড়েছে। কি অভাব পড়ছে নাকি আমাদের দেশে পুরুষের? বলেন, কথা বলেন কিন্তু, কথা খুব গুরুত্ব সহকারে শুনবে। প্রিয় ভাইরা, বর্তমান প্ল্যানই চলছে, এটা অ্যাডলফ খানের মতো এরকম ব্যক্তিদেরকে নিয়ে সমকামিতাকে হাইলাইটভাবে প্রমোট করা হয়েছে। বুঝতে পারছেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা বর্তমান প্ল্যান চলছে আমাদের দেশের মানবাধিকার সংস্থার নামে করে পশ্চিমা বিশ্ব, যে মানবাধিকার সংস্থান আছে পশ্চিমা বিশ্ব, তো বুঝতে পারছেন তো, যদি আমাদের দেশে প্রবেশ করতে পারে, তবে সমকামী কোনো ব্যক্তি, পুরুষ পুরুষে বিয়ে করা, নারী নারীতে বিয়ে করা, পুরুষ পুরুষকে পছন্দ করা, নারী নারীকে পছন্দ করা, এইসবের বিরুদ্ধে যখন কোনো আলেম কথা বলবে, সমাজের সাধারণ মানুষ কথা বলবে, সমাজের ইমানদার যারা আছে তারা কথা বলবে, তখন ওই সমাজ এবং আলেমদের বিরুদ্ধে দাঁড়াবার জন্য মানবাধিকার কর্মী রাস্তায় নেমে যাবে। বুঝতে পারছেন না? যারা মানবাধিকার কর্মী আছে তারা কোথায় নেমে যাবে? রাস্তায় নেমে যাবে। তখন আপনি এবং আমি কোনো কিছু বলতে পারবো না। অ্যাডলফ খান এবং একটা নেহায়েত, যদি ওনাকে দিকে সঠিকভাবে আপনি তাকান, উনি আসলে রিয়েল কথা যেটা, উনি কি পুরুষ নাকি মহিলা এটা বোঝা কি মুশকিল, আমরা বুঝতে পারি না। আবার নাকি ওনাকে সেরা সুন্দর বলে পুরস্কৃত ঘোষণা করেছেন। আয় রে আমাদের দেশের মানুষ, বাংলাদেশের জাতি, আমাদের দেশের মানুষ, আহা কত পোড়া কোফাল। প্রিয় ভাইরা, এটা হলো মূলত ইহুদি এবং খ্রিস্টানদের, এরা দেখবে বা দেখতেছে একটা মুসলিম দেশের মানুষগুলিকে ফিডব্যাক কি, একটা মুসলমান দেশের, বাংলাদেশের মুসলমান কিন্তু ইসলামপন্থী কিন্তু খুব ধর্মভীরু, এটা জানেন নাকি আপনারা? খুব ধর্মভীরু। আমাদের দেশের পূর্বপুরুষেরা, আমাদের দাপ দাদারা, মিথ্যা যে একটা জিনিস আছে এই জিনিসটা কিন্তু ওনারা জানতো না। কি কথা ঠিক না ব্যাটিক বলেন? মিথ্যা যে আছে আমাদের দেশে, এই জিনিসটা আমাদের দাদা দাদি, আমাদের বাপ দাদারা যারা ছিল ওনারা কিন্তু জানতো না। প্রিয় ভাইরা, এই যে ওরা কি করে, দেশের মানুষগুলি ওটার ফিডব্যাক কি দেয়, অনুভূতি কি, মানুষের সাধারণ মানুষের অনুভূতি কি, আলেমদের অনুভূতি কি, এবং যারা ইমানদার এদের অনুভূতি কি, এটা তারা কি করতেছে, অবজারভেশন করতেছে। কারা? পশ্চিমা দেশগুলি। এটাকে পুরুষে পুরুষে পছন্দ করা, মেয়ে মেয়ে পছন্দ করা, এটাকে এটাকে কি বলে বলেন তো? সমকামিতা বলে। কথা বুঝুন, এটাকে কি বলে? সমকামিতা বলে। প্রিয় ভাইরা, এটা আল্লাহর গজব ছাড়া আর কিছু হইতে পারে না। বলেন, এটা আল্লাহর গজব ছাড়া আর কিছু হইতে পারে না। প্রিয় ভাইরা, যা ঘটেছিল নবী লূত আলাইহিস সালামের আমলে, আল্লাহ মাফ করুক, যদি নবী লূত আলাইহিস সালামের আমলে আল্লাহ পাক সূরা আরা আয়াত নম্বর 80 মধ্যে আল্লাহ পাক বলছেন, অলুতন ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। সুবহানাল্লাহ। আমি নবী লূতকে পাঠালাম, যখন সে নিজ সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করতেছো, এমন অশ্লীল কাজ করতেছো, এমন বেহায়াবানা কাজ করতেছো, এমন নির্লজ্জ কাজ করতেছো, যা পৃথিবীতে আগের কোনো নবীর উম্মতের কাজ করে নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তার কথা, যা বিশ্বের মধ্যে কোনো লোক, বিশ্বের কেউ এর আগে কোনোদিন এই কাজ করে না। তারা কি করতো? পুরুষেরা তারা কি করতো বলেন? পুরুষেরা তারা কি করতো? জিনা করতো। আর এই জিনা করার কারণে আল্লাহ এমন আযাব গজব আসছে, ভূমিকম্প আসছে, দুনিয়াটা উল্টাইয়া তাদেরকে নিঃশেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ মাফ করুক যদি এরকমটা হয় আমাদের দেশে, ঢাকার মধ্যে, আল্লাহ মাফ করুক, আমাদের দেশে বিভিন্ন স্থানে, আল্লাহ মাফ করুক, আল্লাহ ক্ষমা করুক, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আমরা চোখের সামনে দেখতেছি বিপদ কিভাবে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, আল্লাহর কোরআনের কথা, খুব শিগগিরই যদি এরকম হয় আমাদের দেশে, মস্ত বড় ভূমিকম্প আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ মাফ করুক। আল্লাহর আযাব গজব যাতে করে আমাদের দেশে
না আসে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ যদি নারীদের বেশ ধারণ করে অথবা নারীদের পোশাক পরিধান করে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত বর্ষণ করে। কথা বুঝতে পারেন নাই? কোনো পুরুষ যদি নারীদের পোশাক বেশ ধারণ করে অথবা নারীদের পোশাক পরিধান করে, ওই ব্যক্তির উপরে আল্লাহর কি লানত। আবার কোনো নারী যদি পুরুষের বেশ ধারণ করে, পুরুষের পোশাক পরিধান করে, আবার ওই নারীর উপরে কি আল্লাহর লানত। প্রিয় ভাইরা, আল্লাহর জমিনে সবচাইতে সুন্দর মানুষ ছিলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের বিশ্ব মানবতার সেই সৃষ্টিকুল থেকে আজকে এতক্ষণ পর্যন্ত সবচেয়ে সুন্দর মানুষটা কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এর চাইতে সুন্দর মানুষ কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে আসবে না। প্রিয় ভাইরা, আবার সুন্দর মানুষকে যে মোমেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, জান্নাতের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, কবর আযাবের ভয় আছে, বিচারের ভয় আছে, যার ভিতরে তাকওয়া আছে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, কোরআন পড়ে, কোরআন মানে, কোরআন বুঝে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিকভাবে অনুকরণ করে, ওনার সুন্নতগুলো সঠিকভাবে পালন করে, এই লোকের চাইতে সুন্দর মানুষ আল্লাহর জমিনে কে হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক এবং সহিহ বুঝদান করুন, আমিন। সময় সংকটের কারণে সূরা কারিয়ার পিছনের আলোচনা করতে পারলাম না, যেহেতু আমার ইউটিউবে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আছে, আপনারা দেখে নেবেন। আর আজকে আমরা তৃতীয় সর্বশেষ আলোচনা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আমি কোনো কিছু বলতে পারি না, আল্লাহ পাক আমাকে যতটুকু বলার অতটুকু আমি বলি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, তোমাদের এই সাজানো দুনিয়া থাকবে না, তোমাদের এই সাজানো ঘর থাকবে না, তোমাদের এই সাজানো সংসার থাকবে না। এত সুন্দর করে ঘর বানাইছে, বিল্ডিং বানাইছে, তুমি যে থাকবা কোনো নিশ্চয়তা আছে নাকি? কথা বল, নিশ্চয়তা আছে? আমরা যে প্রবাস থেকে যে আমরা ফিরে যাবো আমাদের নিজ দেশে, আমাদের জন্মভূমি, কোনো নিশ্চয়তা আছে বলেন? প্রিয় ভাইরা, কোনো নিশ্চয়তা? আল্লাহ কয়, প্রিয় ভাইরা, তুমি চাইলেও দুনিয়া ধ্বংস হয়ে যাবে, না চাইলেও দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তুমি চাইলেও তুমি মরে যাবে, না চাইলেও তুমি মরে যাবে। তুমি চাইলেও কিয়ামত হবে, না চাইলেও কিয়ামত হবে। তুমি চাইলেও কবরে যাবে, না চাইলেও কবর যাবে। তুমি চাইলেও হাসর হবে, না চাইলেও হাসর হবে। তুমি চাইলেও ফুলসিরাত হবে, না চাইলেও ফুলসিরাত হবে। তুমি চাইলেও বিচারের দিবস হবে, না চাইলেও বিচারের দিবস হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিয়ামতের কথা উল্লেখ করছে। সূরা কারিয়ার মধ্যে, সূরা জিলজালার মধ্যে, সূরা ওয়াকিয়ার মধ্যে, সূরা ইনফিতরের মধ্যে 30 পারা 29-30 পারা সব বেশিরভাগই কিসের কথা বলেন? কিয়ামতের কথা। যদি কোরআনকে ডিভাইডেশন করা হয় 3 ভাগের 1 ভাগ, তার মানে কি 3 ভাগের 1 ভাগ, 2/3 অংশ, মানে 1 অংশ, 3 ভাগের 1 ভাগ 10 পারার মতো প্রায় পরকালের ইহকালের কথা আল্লাহ পাক বারবার কোরআনের মধ্যে বলছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন সর্বশেষ 4 আয়াতের আজকে তাফসীর। আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এই পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, আর সেদিন বিচারের দিন যার পাল্লা, ওজনের পাল্লা হালকা হবে, তার কি অবস্থা হবে? ফাউম্মু হাওিয়া, তার ঠিকানা হবে গভীর গর্ত। তোমরা কি জানো নাকি? আল্লাহর কোরআনের কথা, তোমরা কি জানো নাকি সে গভীর গর্তটা কি? ওয়া মা আদরাকা মা হিয়া, তুমি কি জানো সে গভীর গর্তটা কি? নারুন হামিয়া, সে এক উত্তপ্ত জাহান্নামের আগুন। কার কথা? আল্লাহর কথা। সে এক উত্তপ্ত জাহান্নামের আগুন, যেটা দুনিয়ার কোন আগুন না। কিসের আগুন? জাহান্নামের আগুন। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে সেদিন বিচারের দিন আর কি ঘটবে, কি ভয়ঙ্কর দৃশ্য হবে, জাহান্নামী মানুষের কি অবস্থা হবে এবং জান্নাতি মানুষের কি অবস্থা হবে, সূরা ইনফিতরের 1 থেকে 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাফারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইদাস সামাউ
ফাতারত, বান্দারে বান্দা, সেদিন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, কিয়ামত যখন সংগঠিত হবে তখন আকাশটা পেটে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার কথা? জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। যারা দুনিয়ার জীবনে আমলের জিন্দেগি গঠন করেছে, আখিরাতের পুঁজি অর্জন করেছে, সে প্রকৃত সফল কাম অর্জন করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর সেদিন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে ভেঙ্গে খণ্ড বিখণ্ড করে ফেলবে। আল্লাহু আকবার। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। প্রিয় ভাইয়েরা, সেদিন বিচারের দিন, সেদিন কিয়ামতের দিন আর কি ঘটবে? যখন আকাশের নক্ষত্ররাজি একটা একটা করে খসে পড়বে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আকাশ থেকে তারকারাজি খসে খসে পড়তে থাকবে এবং সমুদ্রের মধ্যে আগুন লেগে ফেটে চুরমার হয়ে যাবে। সমুদ্রের তলদেশ ফেটে আগুন লেগে যাবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। এবং যখন সাগরের সমূহ উদ্বেলিত যা কিছু আছে সমস্ত কিছু সাগর থেকে, সমুদ্র তলদেশ থেকে বের করে দেওয়া হবে। আল্লাহু আকবার। ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। এবং যখন কবর সমূহ উৎপাটিত করা হবে, প্রিয় ভাইয়েরা, কবরের মধ্যে মাটির নিচে আল্লাহর জমিনে যা কিছু আছে, তত কিছু লুকায়িত আছে, সেদিন বিচারের দিন কিয়ামত যখন সংঘটিত হবে, কবরের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে, মাটি থেকে এক এক করে বের করে দিবে। কার কথা? আল্লাহর কথা। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। তখন প্রত্যেকে জানতে পারবে সে পিছনে কি পাঠিয়েছে এবং সে সামনের মধ্যে কি রেখে গেছে। আল্লাহু আকবার। প্রত্যেকে জানতে পারবে সে সামনে কি পাঠিয়েছে এবং পিছনে কি রেখে গেছে। প্রিয় ভাইরা, মানুষ সেদিন জানতে পারবে জীবন চলার পথে ভালো মন্দ যেসব কাজ সে করেছে, কি করা দরকার ছিল, কি করা দরকার ছিল না, সমস্ত কিছু সে নিজেই কি জানতে পারবে। আল্লাহ পাক সব কিছু কি করে দিবে? ওপেন করে দিবে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, কোন জিনিস তোমাকে তোমার সেই মহান প্রতিপালকের সম্বন্ধে দোকার মধ্যে ফেলে রাখছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, কোন কাজটা তোমাকে তোমার রবের কাছ থেকে গাফিল করে রেখেছে। তোমার জীবন চলার পথে যা কিছু প্রয়োজন, তোমার দুনিয়াতে যা কিছু দরকার, পরিবার দরকার, স্ত্রী দরকার, সন্তান দরকার, আল্লাহর জমিনে যা কিছু দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তোমার প্রয়োজন মিটিয়েছে। তারপরে কেন তুমি তোমার রব থেকে গাফিল হয়ে পড়ে আছো? কার কথা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দারে বান্দা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে সুগঠিত করেছেন এবং তিনি তোমাকে সুস্বাস্থ্য দান করছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আয়াতের হাকিকত হইল তিনি তোমাকে সুন্দর আকৃতি সৃষ্টি করেছেন, সুগঠন করেছেন। এত সুন্দর সূরত আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই, যে সূরত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রদান করছে। সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, তিনি তোমাকে পরিপূর্ণতা দান করছে। সুবহানাল্লাহ। তোমার অঙ্গ প্রত্যঙ্গের যেখানে যে জিনিসটা প্রয়োজন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা, তোমার যেখানে যে জিনিসটা দরকার, ফিট করলে সুন্দর লাগবে, আমি আল্লাহ পাক ওই সুন্দর করে, ওই সূরত দান করে, ওই আকৃতিতে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ওই আকৃতিতে, ওই গঠন করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ কয়, বান্দারে বান্দা, কখনো এমন হওয়া উচিত নয়, কিন্তু তোমরা কেন কর্মফল অস্বীকার করছো? বান্দা, কেন তোমরা বিচারের দিবসকে অস্বীকার করছো? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন
ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, অথচ তোমাদের মধ্যে কিছু তত্ত্বাবধায়ক ফেরেশতা নিযুক্ত আছে, আল্লাহ পাক নিযুক্ত করে রাখছে। বান্দা, তুমি কি করো, কি অন্যায় করো, অপরাধ করো, প্রবাসে থাকো, এখানে তোমার পরিবার নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কেউ দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন দুজন ফেরেশতা এখানে নিয়োগ করে রাখছে। তুমি যা কিছু বলতেছো মুখ থেকে বের হওয়ার আগে ওই ফেরেশতা সেটা লিপিবদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। ইয়ালামুনা মা তাফআলুন, যারা জানে তোমরা যা কিছু করো তারা সব জানে, আল্লাহ সব জানে। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহু ইয়ালামু মা তা'লামুন। বান্দা, তুমি যা কিছু করো তোমার সমস্ত কিছু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। সুবহানাল্লাহ। নিশ্চয়ই নেককারগণ, যারা দিনদার, যারা নেককার, তারা সেদিন আল্লাহর নেয়ামতে ভরপুর হয়ে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সূরা ইনসিফের অনেক বড় তাফসীর ভেতরে, আমি অন্য এক সময় ইনশাআল্লাহ পুরো তাফসীর এক্সপ্লেনেশন করব। আজকে সংক্ষেপে আপনাদেরকে বলি, যেহেতু সূরা কারিয়ার সাথে এটা আসছে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন, দুনিয়া যারা নিশ্চয়ই যারা নেককার, তারা কারা? যারা দুনিয়াতে আল্লাহর ফরজ নামাজ কখনো ছেড়ে দেয় না, যারা কোরআন পড়া কখনো ছেড়ে দেয় না, সন্তানদেরকে যারা দিনদার বানান, নেককার বানান, নিজে কোরআন পড়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সঠিকভাবে অনুকরণ করে, এরা হলো দুনিয়ার মধ্যে প্রকৃত নেককার কাজ। সুবহানাল্লাহ। আপনি যে ঠিকভাবে আমল সালেহ করে, নামাজ পড়ে, রোজা রাখে, নিজে আমল সালেহ করে এবং অন্যকে আমল সালেহ করার কথা বলে, এর একমাত্র দুনিয়ার মধ্যে প্রকৃত নেককার বান্দা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এবং পাপিষ্ঠগণ অবশ্যই জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহর ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, কোরআন পড়ে নাই, কোরআন মানে নাই, কোরআনের জিন্দেগি গঠন করে নাই, নিজে তো পড়ে নাই, নিজের পরিবার, স্ত্রী, সন্তান যারা আছে, যারা আছে, আহলিয়াত যারা আছে, তাদেরকে পড়ায় নাই, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে পড়তে বলে নাই, নিজের আমল সালেহ করে নাই, ওই সমস্ত লোকগুলো আল্লাহর জাহান্নামের মধ্যে সেদিন প্রবেশ করবে। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তাতে তারা প্রবেশ করবে বিচারের দিনে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, এবং তারা সেখান থেকে পলায়ন করতে পারবে না। বিচারের দিবস এমন একটা ভয়ঙ্কর হবে, মানুষ চিন্তা করতে পারবে না যে বিচারের দিবসটা সেদিন কি দিন। আল্লাহু আকবার। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো বিচারের দিবসটা কি? তুমি কি জানো নাকি কর্মফল দিবসটা কি? আল্লাহ বলতেছে, আবার প্রশ্ন করতেছে, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আবার বলা হচ্ছে, তুমি কি জানো নাকি কর্মফল দিবসটা কি, বিচারের দিবসটা কি? সেদিন তোমাকে প্রশ্ন করা হবে, কে তোমাকে জানালো এই বিচারের দিনের কথা? জবাবে সর্বশেষ আল্লাহ পাক বলবেন, সর্বশেষ আয়াতে 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সুবহানাল্লাহ। আজ সেই দিন যেদিন কেউ কারো কোনো কিছু করার সামর্থ্য রাখবে না, একমাত্র সেদিন আল্লাহর কর্তৃত্বে সমস্ত কিছু চলবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়াতে মানুষ যেমন কেউ অপর কেউ যদি কোনো বিপদে পড়ে আপনি চাইলে সাহায্য করতে পারবেন, কিন্তু বিচারের দিন যদি আপনি কোনো বিচারে পড়েন, কোনো দিন আল্লাহর যদি আদালতে ধরা খেয়ে যান, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার পরিবার, আপনার ভাই, আপনার সন্তান, আপনার স্ত্রী, যাদের জন্য জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন, এরা কেউ সেদিন আপনাকে কোনো সহযোগিতা হেল্প করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া সেদিন কেউ, একমাত্র আল্লাহ কাঠগড়াকে কোনো কথা বলতে পারবে না। সেদিন বিচারের দিন জাহান্নামীদের দৃষ্টি থাকবে অবনত, হীনতা, লজ্জা তারা আচ্ছন্ন করে রাখবে। যারা বেনমাজি দুনিয়া থেকে আল্লাহকে সেজদা দেয় নাই, তারা সেদিন বিচারের দিন আল্লাহ যদি তারা চাইলেও সেদিন আল্লাহকে সেজদা করতে পারবে না। আল্লাহু আকবার। সূরা কলামের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদউনা ইলাস সুজুদ ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সুবহানাল্লাহ। সেদিন কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে বলবে সিজদা করার জন্য, কিন্তু যারা দুনিয়াতে বেনামাজি ছিল, তারা আল্লাহকে সিজদা দেয় নাই, সেদিন তারা চাইলো আল্লাহকে সিজদা করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক।
প্রিয় ভাইয়েরা, তাদের অবস্থাটা কি হবে কিয়ামতের দিন? নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূল আল্লাহ জমিনে আসছেন। সমস্ত নবীর উম্মতদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য অর্ডার করবেন। আল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলছি, কারণ এই সমস্ত লোকগুলি চায়ের দোকানে বসে আড্ডা দিত আর টিভি দেখত, মানুষের নামে পিছনে বদনাম করত, একটু সুযোগ পাইলে দোকানে বসতো, মামা রেস্টুরেন্টে বসতো, অমুকে কি করছে, অমুকের কি হয়েছে, এইসব নিয়ে তারা বদনাম করতো, পিছনে বদনাম করতো, টিভি দেখতো এবং মানুষের পিছনে কর্ম করতো, কর্মফল নিয়ে, বিচারের দিবস নিয়ে এবং জান্নাত জাহান্নাম নিয়ে, পরকাল নিয়ে, কবর আযাব নিয়ে ওই সমস্ত লোকগুলির কোনো চিন্তা ছিল না, ভ্রুক্ষেপ ছিল না। সারাক্ষণ খালি ব্যস্ত থাকতো, আল্লাহর ইবাদত করতো না, নামাজ পড়তো না, কোরআন পড়তো না এবং মহিলারা সকল করেই করতো। এখানকার কথা ওখানে লাগাইতো, স্বামীর সাথে সারাক্ষণ ঝগড়া করতো, সন্তানদেরকে দিনদারিত্ব বানায় নাই, স্বামীর খেদমত করে নাই। ওই সমস্ত মানুষ সেদিন চাইলো আল্লাহকে সিজদা দিতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহকে সিজদা দিতে পারে জন্য তারা চাইলো সেদিন বিচারের দিন মালিক ইয়াউমিদ্দিন ওই লোকগুলি আল্লাহকে সিজদা দিতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। সূরা কলামের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সুবহানাল্লাহ। ওই সমস্ত লোকগুলি তাদের দৃষ্টি থাকবে অবনত, লজ্জাহীনতা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে, অথচ তারা আল্লাহর জমিনে সুস্থ ছিল, নিরাপদ ছিল, অঙ্গ ছিল, পতঙ্গ ছিল, কোনো সমস্যা ছিল না। তখন তাদেরকে সিজদা করার জন্য ডাকতাম। ক্ষমতা থাকার সত্ত্বেও সেদিন দুনিয়াতে তারা আল্লাহকে সিজদা করে নাই। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন ওই লোকগুলি চাইলো সেদিন আল্লাহকে সিজদা করতে পারবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, এই জন্য যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দিবে, নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, নিজে পড়বে, অন্যকে নামাজ পড়ার কথা বলবে, পরিবারকে পড়াবে, স্ত্রীকে পড়াবে, সন্তানদেরকে বলবে, আহলদেরকে পড়াবে, বন্ধু যারা তাদেরকে বলবে, সেদিন কিয়ামতের দিন ইনশাআল্লাহ বলার সাথে সাথে ইনশাআল্লাহ সিজদায় উঠে পড়বে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সঙ্গে বিশেষ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কেমন মুসিবত হবে। দুনিয়ার মুসিবত কোনো মুসিবত নয় প্রিয় ভাইয়েরা। দুনিয়ার মুসিবত এটা আপনার জন্য কোনো বড় ধরনের মুসিবত নয়, বিপদ না। দুইটা চোখ আপনার যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মুসিবত আর আপনার মুসিবত থাকবে না। আল্লাহু আকবার। সেদিন বিচারের দিন মালিক ইয়াউমিদ্দিন, মানুষের সবচেয়ে বড় মুসিবত হইল সেদিন বিচারের দিন। ওই বিচারের দিন দুনিয়ার কেউ আপনার পাশে থাকবে না। কি হবে সেই দিন? বিচারের দিন কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। যাদের জন্য প্রবাসে দেশে বিদেশে নিজের জীবনকে তুমি উৎসর্গ করে দিয়েছ, যাদের জন্য সেই যুবক মানুষটা তুমি বৃদ্ধ হয়ে গিয়েছ, সেই সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করেছ, যে স্ত্রীকে ভালো রাখার জন্য এত খাটাখাটি করছ, সেই বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি এরা কোনোদিন কেউ কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। সবসময় কাঁদবেন। যত আফসোস আপনার দুনিয়া জমিনে ছিল, যাদের জন্য জীবনটা শেষ করে দিয়েছেন আল্লাহর কোরআনের কথা, এরা কেউ কোনো কাজে আসবে না। আপনার ধন সম্পদ, আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী সন্তান, সেদের বিচারের দিন মালিক ইয়াউমিদ্দিন এরা কেউ কোনো কাজে আসবে না। কার কথা? আল্লাহর কথা। সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সুবহানাল্লাহ। যেদিন কোন অর্থ সম্পদ এবং স্ত্রী সন্তান, সন্তান সন্ততি, মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন প্রিয় ভাইয়েরা আপনার কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। অথচ এই দুনিয়ার মধ্যে একটি পুরুষ মানুষ পিতামাতাকে দেখলে অন্তর শীতল হয়ে যায়, সন্তানের বাবার ডাক শুনলেন হৃদয়টা শীতল হয়ে যায়, স্ত্রী সন্তানের চেহারা দেখলে দুইটা চক্ষু শীতল হয়ে যায়, আপনার ভাই বোনের জন্য পাগল হয়ে যান। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন সেদিন কেউ কারোর সাথে দেখাও এটা কেউ কামনা করবে না। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ নিজের চিন্তা নিয়ে পেরেশানি থাকবে। সেই বিচারের দিন আমার আল্লাহ জানি আমার সাথে কি ব্যবহার করে। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা, সেদিন বিচারের দিন আমাদের নবীজি চিন্তার মধ্যে থাকবেন, সবাই চিন্তিত থাকবে নিজের জন্য, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা থাকবেন উম্মতের নাজাতের জন্য। সুবহানাল্লাহ। কোন উম্মত জানি সেদিন বিচারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উম্মত জানি পানি পান করতে সেদিন মাহরুম হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, সেদিন বিচারের দিন উম্মতের নাজাতের জন্য চলে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজুল কাউসারের কাছে। না জানি আমার কোন উম্মত জানি সেদিন পানি পান থেকে মাহরুম হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, হাজিরিন, নবীজি আবার দৌড়াই চলে যাবেন ফুলসিরাতের কাছে। না জানি আমার কোন উম্মত সেদিন বিচারের দিন ফুলসিরাত পানি দিতে ব্যর্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবীজি আবার দৌড়ে চলে যাবেন জাহান্নামের কাছে। না জানি আমার কোন উম্মত জাহান্নামের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আবার দৌড়ে চলে যাবেন মিজানের কাছে। না জানি আমার কোন উম্মত ওজনের মধ্যে ধরা পড়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আবার যখন সুপারিশ করা দরকার হবে তখন আল্লাহর নিকট বারবার সুপারিশ করতে থাকবেন। সব নবীগণ তাদের কিছু সংখ্যক উম্মত নিয়ে জান্নাতের অভিমুখে রওনা হবেন। জান্নাতের দরজা পৌঁছে যাবে, গিয়ে দেখবে জান্নাতের দরজা বন্ধ। ফেরেশতারা জিজ্ঞেস করা হবে জান্নাতের দরজা বন্ধ কেন? ফেরেশতারা বলবে যিনি আসলে দরজা খোলা হবে তিনি তো এখনো আসে নাই। সুবহানাল্লাহ। কে সেই ব্যক্তি যে আসলে জান্নাতের দরজা খোলা হবে? ফেরেশতারা বলবে তিনি আর কেউ না, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রাসূলুর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আসে তাহলে জান্নাতের দরজা খোলা হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জিজ্ঞেস করুন উনি এখন কোথায়? উনি এখন হাসরের ময়দানে ওনার উম্মতের নাজাতের চিন্তায় উনি পেরেশান হয়ে আছে। সুবহানাল্লাহ। নবীজি ততক্ষণ পর্যন্ত জান্নাতের অভিমুখে রওনা হবেন না যতক্ষণ পর্যন্ত না ওনার উম্মতের মধ্যে যার যারা পরিমাণ ঈমান ছিল ওই উম্মতের আল্লাহর পক্ষ হইতে জান্নাতের নিশ্চয়তা না পেয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল জান্নাতের উদ্দেশ্যে রওনা হবেন না। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন আপনার জন্য কে আপন? বলেন আপনার ভাই আপন না আপনার বোন আপন না আপনার স্ত্রী আপন না আপনার কে আপন আপনার জন্য? বলেন, কথা বলেন। আপনার জন্য আপন হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সবাই আপনাকে বলবে প্রিয় ভাইরা হাসরের নমুনাটা কি হবে যদি চোখে জানতেন বুঝতেন। আল্লাহর কসম খেয়ে বলি মানুষ নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়ে আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি সারাক্ষণ সিজদার মধ্যে পড়ে থাকতো। সুবহানাল্লাহ। তো তোমরা কি জানো নাকি মৃত্যু কি? মৃত্যুর চাইতে ভয়ঙ্কর হলো কবর। আবার বলা হচ্ছে তুমি কি জানো নাকি কবর কি? তার চাইতে ভয়ঙ্কর হইল মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন, ফয়সালার দিন। আর জানো নাকি তার চাইতে বেশি ভয়ঙ্কর হইল ওই জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার। এজন্য আমাদের পরিবার সন্তান সন্ততির চেয়ে বেশি ভালোবাসো কাকে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। তো ভাইরা, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতামাতা তার সন্তান সন্ততি সব মানুষের অপেক্ষা অধিক প্রিয় পাত্র না হই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তোমরা কি জানো নাকি বিচারের দিনটা কি? তোমরা কি বুঝো নাকি যেদিন নিজেকে রক্ষা করতে পারবে না, নিজের জন্য কেউ সাহায্যকারী পাবে না, আর সমস্ত ব্যাপারটি থাকবে আল্লাহর হাতে, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সেই দিনটার নাম কিয়ামত, সেই দিনটার নাম পরকাল, সেই দিনটার নাম মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন। সুবহানাল্লাহ। এই বিচারের দিন এই জাহান্নাম থেকে আমাদের বাঁচার জন্য প্রথম রাস্তা হলো আমরা আল্লাহর দেওয়া কিন্তু ফরজ নামাজ কখনো ছেড়ে কথা বলে শেষ কথা কিন্তু আমরা আল্লাহ দিয়ে ফরজ কখনো ছেড়ে দেব না। প্রিয় ভাইরা, এই কোরআন কখনো ছেড়ে দেব না। প্রিয় ভাইরা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে আদায় করব, প্রতিদিন কোরআন ঠিকভাবে তেলাওয়াত করব, বাবা মার খেদমত ঠিকভাবে করবো। সুবহানাল্লাহ। আর ইসলামের পক্ষে থাকবে, ইসলামের কাজ করবে ইনশাআল্লাহ। যদি আমরা এই কাজগুলি করি তাহলে আল্লাহর জাহান্নাম আযাব গজব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জীবন প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলতে হবে এবং ওনার আদর্শ জীবন গঠন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করলেই দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সূরা কারিয়ার মূল শিক্ষাটা হলো কি? দুনিয়ার সৃষ্টি থেকে মূল শিক্ষাটা শুনে নেন। দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বড় বড় মর্মান্তিক দুর্ঘটনা বিপর্যয় ঘটুক না কেন, কিয়ামতের মহাপ্রলয় হবে সবচেয়ে বড় মর্মান্তিক বিপর্যয়। আল্লাহু আকবার বলেন।
2 নম্বর, কিয়ামতের সময় আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যাকর্ষণ শক্তি আল্লাহ পাক রহিত করে দিবেন, ফলে দুনিয়ার প্রাকৃতিক সকল ব্যবস্থা ভেঙে পড়বে এবং সমস্ত কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে খানখান হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, 3 নম্বর, কিয়ামতের দ্বিতীয় পর্যায়ে মানুষ নিজ নিজ সমাহিত স্থান থেকে আল্লাহর কাঠগড়ায় উঠে দাঁড়াবে। কার কথা? আল্লাহর কথা। অতঃপর আল্লাহর সামনে সমস্ত মাখলুকাতকে, সমস্ত মানুষকে হাজির হওয়া লাগবে। কার কথা? আল্লাহর কথা। চতুর্থ শিক্ষা হলো কিয়ামত তথা মহাপ্রলয়ন, পুনরুত্থান, আল্লাহর আদালতে বিচার শেষে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ পাক ফয়সালা করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই বিষয়গুলি বিশ্বাস স্থাপন করা ঈমানের মৌলিক উপাদান এবং একটি অন্তর্ভুক্ত। আমাদের অবশ্যই এই সত্যহীন বিশ্বাস স্থাপন আমাদের অবশ্যই সম্পর্কে করা লাগবে। 5 নম্বর, আমাদের অবশ্যই সৎ কাজগুলি বিশুদ্ধ নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য করা লাগবে। সুবহানাল্লাহ। আমরা যে ইবাদত করব আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। মানুষকে দেখানোর জন্য আমরা কোনো ইবাদত করব না, মানুষকে দেখাবার জন্য কোনো নামাজ আমরা পড়ব না। প্রিয় ভাইরা, সর্বশেষ শুধুমাত্র নেক নিয়তে না থাকলে যদি আমলের নেক কাজগুলি বরবাদ হয়ে যাবে। যদি আপনার নেক নিয়ত না থাকে, নিয়ত যদি আপনার গোলমাল থাকে, তাহলে যে আপনি আমল করবেন এই আমল কোনো কাজে আসবে না। আর নেকির পাল্লা আপনার হালকা হয়ে পড়বে, তাহলে আপনার ভাগ্যে কি আছে? দুর্ভোগ আছে। কি আছে? দুর্ভোগ। সুতরাং আপনার নিয়ত থাকতে হবে কি? পরিশুদ্ধ। যদি পরিশুদ্ধ নিয়ত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সমস্ত কল্যাণ দিয়ে, আল্লাহ রহমত দিয়ে, কবর আযাব থেকে নাজাত দিয়ে, ডান হাতে আমলনামা দিয়ে, পরিষ্কার বিদ্যুৎ ফ্যাক্টরি পাক করে দিয়ে আল্লাহ পাক আমাদের জান্নাতে পৌঁছালা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আমরা কথাগুলো বলেছি, আল্লাহর পরের কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।